যারা নতুন এসেছে চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিও খুবই ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি খাবো এখানে মাশরুমের ভাজা, আর এটা হচ্ছে ফিশ কাটলেট, ফিশ ফ্রাই বলতে, আর এটা হচ্ছে তোমার পটলের ভাজা, এটা বেগুনের ভাজা, আর এটা হচ্ছে লেবু, আর তোমার এদিকে সালাদ দেখছো, কাকড়ি সালাদ, আর এটা হচ্ছে চিকেনের মাংসের কষা, চিকেন, আর মাছের কারি এটা, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কারি হয়েছে, আর এটা হচ্ছে আলু কষা। এটা হচ্ছে পোলাও ভাত, খুব শুকনা টাইপের হয়েছে, শুকনো টাইপের, খুব ভালো। আর এটা হচ্ছে সাদা ভাত। ঠিক আছে, তাহলে আমি এখন খাওয়া শুরু করছি। অন্যরকম আগের বছরে যেসব উইনার আছে সেই সব ছবি দেখে দেখে আমি বোঝার চেষ্টা করেছি যে কোন ধরনের ছবি এরা পছন্দ করে বা কোন ধরনের ছবি এরা চায়। তো সেইভাবে নিশ্চয়ই একটা প্রস্তুতি নিয়েছিলাম। খেতে খুব মিঠা মিঠা, খুব টেস্টি। চেষ্টা ঠিক আছে, ও এত বড় মানে একটা আমি ফটো এইটা এইভাবে উঠেছি, মানে খুবই কষ্ট। আবহাওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকলে কোনো কোনো অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এখন এক নজরে দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ 21 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে সর্বোচ্চ 35, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বোচ্চ 35, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। মালদাতে যথাক্রমে 35 এবং 27 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে 36 এবং 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 34 এবং 25 ডিগ্রি সেলসিয়াস। আরো একবার, জাতীয় শিক্ষানীতি শিক্ষাক্ষেত্রে আমূল সংস্কার সাধন করবে। শিক্ষাক্ষেত্রে মেয়েদের গড় অন্তর্ভুক্তি বৃদ্ধি পেয়েছে জানালেন প্রধানমন্ত্রী। উত্তরবঙ্গ সফরে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বৈঠক দলীয় নেতৃত্বের সঙ্গে। দেশে করোনায় আরোগ্যের হার 88.26%। একদিনে সুস্থ হয়ে উঠেছেন 66,000। আজ তৃতীয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক পুজোর উদ্বোধনের কর্মসূচি। পুজো গাইড ম্যাপ প্রকাশ কলকাতা নগরপালে। ডেনমার্ক ওপেনে মহিলাদের সিঙ্গলসে খেতাব জয় নজোবি ওকুহারার। খেতে খুব ভালো, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। এবার আমি খাবো এই মাছের কারি। বিদেশি রান্না বলতে আমরা শুধু চাইনিজ থেকেই ভাবি ফ্রাইড রাইস, চিলি চিকেন, এটাই নিলাম, কিন্তু এর বাইরেও যে ভালো ভালো সুন্দর সুন্দর ডিশ আছে সেটা আমরা জানি না। আর সেটা যদি খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তার কোনো কথাই হয় না। আর আজ আমরা সেটাই শিখবো এক দিদির কাছ থেকে। দেখে নিচ্ছি শিউলিকে। নমস্কার, কেমন লাগছে আমাদের চলতে এসে? আমাদেরও খুব ভালো লাগছে, কারণ আজকে আপনার কাছ থেকে আমরা একটা নতুন প্রিপারেশন শিখবো। এই প্রিপারেশনটার নাম কি? পাইনাপল চিকেন, ইন্দোনেশিয়ান ডিশ। বাহ, ইন্দোনেশিয়ান ডিশ মানে একটা অন্য রান্না, অন্য দেশের রান্না। আচ্ছা, এই রান্নাটার জন্য আমাদের কি কি লাগছে? লাগবে পেঁয়াজ, সাদা তেল, বেশ বেশি ইনগ্রিডিয়েন্টস নেই এখানে। বেশি ইনগ্রিডিয়েন্টস নেই এইখানে। আচ্ছা, রান্নাটা আমরা তাহলে প্রথমে কিভাবে শুরু করবো? এখন আমরা প্রথমে তেল দিই, তেলটা ডাউন করে। হ্যাঁ, এখানে অনেক রকম এক্সপেক্ট আছে, নানা রকম লোকেশন
যেটা এক্ষুনি আমরা রান্না করতে চলেছি, দেখতে থাকুন। আচ্ছা দিদি, তেলটা গরম হয়ে গেলে আমরা একটু কি করবো? এখন আমরা পেঁয়াজ দেবো। দিতে থাকুন। কালো সর্ষে না পোস্ত? সর্ষের মতন দেখতে, কিন্তু এটা জানতাম না। এটা কত অদ্ভুত, ওখানে মানে জেনেছিলাম আর কি। হয়ে গেছে। আর লাগবে না। সুপার। এখন আমি খাবো পোলাও ভাত। সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, ঠিক আছে?